কলার ইজ্জতমান কিন্তু আমি পাংচার করে দিচ্ছি, কারণ পুরো কিন্তু কলাটাকে দেখেন ছুলে ফেলছি। তো আমি এবার কলা পুরোটা না ছুলে খেতে পারি না। তো দেখেন রুটিটা দিয়ে কিভাবে আমি কলাটা মোড়াই এখন রোল বানিয়ে খাইতেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম রুটি বানানোর জন্য। কেন জানি মনে চাইলে একটু রুটি বানিয়ে খাই। তো রুটি বানাতে এসে একটা কী হয়ে গেল, আমার রুটি একটাও গোল হয় না। তো রুটিগুলো যে এরকম হয়ে যায় আমি ভাবতেই পারি না। রুটি ভাঙি আর বেলি, ভাঙি আর বেলি, চুল পেকে গেল, তারপরও এখন রুটি বানাতে পারিলাম না। তো দেখেন আমার রুটির কি অবস্থা। ঢাকা টু বরিশাল, বরিশাল টু ঢাকা, মানে আমার শ্বশুরবাড়ি টু আমার বাবার বাড়ি। তো দেখেন রুটিগুলোর অবস্থা কি হয়েছে। একরকমভাবে ভেঙে ভেঙে বারে বারে বানাতে থাকি, তারপরে রুটিগুলো একা বেঁকা কিসের জন্য হয়ে যায় আমি তো বুঝতে পারি না। তো যাই হোক, কী আর করিব, যেরকমই হোক, কাকে আবার ডাক দেব, কেউ তো রুটি বানিয়ে দিবে না। তো যাই হোক, দেখেন আমি কিভাবে রুটিগুলো এত গোল করি, এত গোল করি, এত ডলি, তারপরে রুটিগুলো কিসের জন্য বেঁকা হয় আমি তো বুঝতেই পারি না। আমার রুটির উপরে কি অভিশাপ লাগিল না কি করিল বুঝতে পারলাম না। তো যাই হোক, দেখেন রুটিগুলো কিন্তু এরকমভাবে আমি বেলতেছি যাতে একটু গোল 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 হয়। তো কোনো রকমে সেই বাংলাদেশের ম্যাপের মতো হইতেই আসে না। তো যাই করলাম, এখন মনে চাইতেছে রুটিগুলো একটা আশ্রয় আমি একটা ফেলাই দিই। তো দেখেন রুটিগুলো এমনভাবে আমি বেলতেছি, তো এদিক ওদিকই হয়ে যেতেছে। তো ঢাকা টু বরিশাল হলে কি হবে, রুটিগুলো কিন্তু খেতে অনেক ভালো ছিল। তো ঘরে ছিল দুটি কলা, কলা দুটো নিয়ে আসলাম। তো আমি একটা খাবো আর রুষাকে একটা দিব। সাথে ছিল দেখেন লাল শাক ভাজি, পটলের খোসা ভর্তা। খেতে রুটি দিয়ে যে মজা হয়েছে সকালবেলা। তো কী হয়েছে, ঢাকা টু বরিশাল রুটির ম্যাপ হলে কোনো সমস্যা নাই, কারণ খেতে অনেক মজা ছিল। রুটি পেটের ভিতর যে এত ঢাকা টু বরিশাল করবে না। তো যেভাবেই বানিয়েছে এভাবেই খেতে চাইতে কী আর করিব, যা হয়েছে ভালো হয়েছে। যদি আপনারা কেউ না বানাতে পারেন রুটি, তো ঢাকা বরিশালের মতো আমার মতো রুটি বানিয়ে ওরকমভাবে খেতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ রুটি তো রুটি, রুটি তো আর কি অন্য কিছু হবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।